খ্রিস্টপ্রভুতে সবাইকে জয় যিশু জানাই। আজকে আরো একবার আমরা লাইভ প্রার্থনাতে উপস্থিত হয়েছি এবং সরাসরি আসলে আমাদের লাইভ প্রার্থনাটা মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্কটা অনেক কাছাকাছি আনে। তো আমরা প্রার্থনায় আজকে যারা এখানে উপস্থিত হব, প্রভু যিশু যেন আমাদের সবাইকে তার প্রচুর আশীর্বাদে ধন্য করেন। আমরা প্রত্যেকে যেন দেহ মনে আত্মাতে সুস্থ থাকি, তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। যদিও আমার আজকের একটু শরীরটা খুব খারাপ, তবু আমি আপনার জন্য প্রার্থনায় এসেছি। এবং আজকের আমরা লাইভ প্রার্থনায় আসতে হয়তো পারতাম না, কারণ আমাদের এই পাড়াতে একজন মারা গেছেন, বয়স্ক মা। সেই জন্য ওখানে আমার প্রার্থনায় যাওয়ার ছিল, সন্ধ্যেবেলায় যেতে পারিনি লাইভ প্রার্থনা থাকার কারণে। তো আজকের যারা লাইভ প্রার্থনায় আসবেন সবাইকে আরো একবার আমি আহ্বান গৃহ ঈশ্বর গৃহ পক্ষ থেকে আমি সকলকে স্বাগতম জানাই। প্রভু যীশু খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজকের আপনাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নামুক, আমি সেই কামনা এবং প্রার্থনা সবসময় করি যেন প্রভু আপনাদেরকে ভালো রাখেন। আসলে আমরা একটি গান ও প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করি এবং ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার চেষ্টা করি। লাইভ প্রার্থনা যখন আমরা করব তখন আমাদের উপস্থিতি অবশ্যই থাকা দরকার। আমরা যারা যারা লাইভ প্রার্থনায় সন্ধ্যে 7টায় আসার কথা, আমরা যারা এখনো পর্যন্ত আসতে পারিনি, সকলকে একটু নক করবেন যাতে আমরা প্রত্যেকে এই লাইভ প্রার্থনায় এসে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। তো লাইভ প্রার্থনায় যারা এখনো পর্যন্ত আসেনি, আমি সবাইকে অনুরোধ করবো যেন লাইভ প্রার্থনায় আপনারা প্রত্যেকে আসেন এবং ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা দিতে পারি। লাইভ প্রার্থনায় সকলকে স্বাগতম জানাই আহ্বান গৃহ পক্ষ থেকে। আজকের এই ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ নামিয়ে আনুক, এই প্রার্থনা আমি আপনাদের জন্য করি। আসুন প্রার্থনা আমরা শুরু করি। ততক্ষণ লাইভ প্রার্থনাতে আপনারা আস্তে আস্তে আসুন, আমরা প্রার্থনা নিবেদন করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমিন। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে আমরা অসংখ্য অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই। তোমার গৌরব ও তোমার মহিমা প্রশংসা করি প্রভু। এই মুহূর্তে এই সময় যে ভাই বোনেরা আমরা একত্রিত হব, প্রার্থনা নেব, প্রার্থনা শুনবো, দেখব, তুমি আমাদের প্রত্যেকের জীবনকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, ধন্য করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে আমরা আরো একবার প্রভু তোমাকে যেন ধন্যবাদ দিতে পারি। প্রার্থনা প্রভু তোমার সঙ্গে যোগাযোগ করা, তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করা প্রভু আমাদের একান্ত কর্তব্য। বহু মানুষ প্রার্থনা করে, প্রার্থনায় উপস্থিত হয়, প্রার্থনা নিতে চায় পিতা, কিন্তু আমাদের জীবনকে তুমি সুন্দর ও জাগ্রত করো যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা আমরা সকল ভাই বোনদের জন্য তোমার কাছে প্রার্থনা নিবেদন করতে পারি। এই মুহূর্তে এই সময় প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রার্থনা নেবে, প্রার্থনা শুনবে, আমার দৃঢ় বিশ্বাস এবং প্রার্থনা প্রভু প্রত্যেকের জীবনকে তুমি আধ্যাত্মিকভাবে সুন্দর করবে, আরো জাগ্রত করবে এবং প্রার্থনার মধ্য দিয়ে যেন আমরা প্রত্যেকে উত্তর পাই, সেই প্রস্তুতি তুমি আমাদের প্রত্যেকজনকে করবে। প্রার্থনা প্রথম থেকে শেষ অবধি আমাদের প্রত্যেক ভাই বোনের সঙ্গে থাকো, প্রত্যেক ভাই বোনের মনের ইচ্ছা বাসনা কামনা প্রভু গো তুমি পূর্ণ করো। তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা স্তুতিবাদ করি, তোমাকে হালেলুয়া স্তুতিবাদ করি প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা সময় প্রভু তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। আজকে আমরা আরো একবার তোমার কাছে উপস্থিত হয়েছি, তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে আমাদেরকে আশীর্বাদ দান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। প্রভুকে আমি ধন্যবাদ করব এবং সবাইকে অনুরোধ করব যারা ফেসবুকে আসবেন তারা দয়া করে ফোন করবেন না। আসলে ফোন করলে আমাদের খুব অসুবিধা হয়, যেন প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করে। আসলে আমরা একটি গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে যাই। নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে সে
সকলে এসে কণ্ঠে মোদের আনন্দ গান, কণ্ঠে মোদের আনন্দ গান, এ শুভ যাত্রা শেষে মিলেছি সকলে এসে নন্দিত মনে প্রভুর ভবনে, মিলেছি সকলে এসে প্রভুর আলয়ে এসেছি সবাই, তারি মন্দিরে কোনো ভেদ নাই। প্রভুর আলয়ে এসেছি সবাই, তারি মন্দিরে কোনো ভেদ নাই। মিলনের সুর বারে বারে তাই, মিলনের সুর বারে বারে তাই, প্রাণের মাঝারে ভেসে মিলেছি সকলে এসে নন্দিত মনে প্রভুর ভবনে, মিলেছি সকলে এসে নন্দিত মনে প্রভুর ভবনে, মিলেছি সকলে এসে মিলেছি সকলে এসে মিলেছি সকলে এসে। প্রভুর আলয়ে এসেছি সবাই, প্রভুর আলয়ে এসেছি সবাই, আর তারই মন্দিরে কোনো ভেদ নাই। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু আমাদের প্রত্যেকের জন্য, খ্রিস্টানদের জন্য নয় কিন্তু প্রত্যেকদের জন্য, খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রভু কিন্তু পৃথিবীতে আসেনি। তিনি এসছেন সকল জাতি মানুষের জন্য। হতে পারে তিনি কালভেরিতে মারা গেছেন, হতে পারে প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুসালেম জন্মগ্রহণ করেছে, হতে পারে প্রভু যীশু আমাদের থেকে কয়েক হাজার 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 কিলোমিটার দূরে জন্মগ্রহণ করেছে, হতে পারে প্রভু যীশু নির্দিষ্ট একটা জাতিতে জন্মগ্রহণ করেছে, নির্দিষ্ট একটা বংশে জন্মগ্রহণ করেছে। কিন্তু প্রভু যীশু তিনি স্বীকার উক্তি করেছেন, যে কেহ তাহাকে বিশ্বাস করে, বলেনি যে আমাকে শুধু ইহুদিরা বিশ্বাস করলে আমি পরিত্রাণ দেব। তিনি বলেননি যে আমাকে কেবলমাত্র জিহুদিরা বিশ্বাস করলে আমি তাদেরকে উদ্ধার দেব। না, তিনি বলেছেন পৃথিবীতে ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছেন। আর প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছেন সমস্ত জাতির মানুষের জন্য, সমস্ত মানুষের পাপকে খণ্ড খণ্ড করার জন্য। আজকের আমরা নতুন বছরে পদার্পণ করেছি এবং লাইভ প্রার্থনায় এইভাবে সরাসরি আমরা যুক্ত হয়েছি। আমি এইভাবে সরাসরি আসি না, কারণ অনেক মানুষ ফোন করতে থাকে এবং ফোন করলে কি হয়, আমার মুখের সঙ্গে প্রার্থনার কোনো মিল থাকে না। ঈশ্বর যখন আমাকে অনেক অর্থ দেবে তখন আমি অবশ্যই একটা ভালো ক্যামেরা করব, একটা ভালো ছোট্ট স্টুডিও করব, আর আপনাদের আশীর্বাদ যদি আমার কাছে থাকে। একটা জিনিস আমরা দেখেছি, হয়তো আমরা অর্থের দিক থেকে খুবই আমরা দারিদ্র জীবন যাপন করি, অর্থের জন্য আমরা আজকের অনেক বিষয় পিছিয়ে পড়ি, কিন্তু অনেক মানুষ আমরা মনে করি যে অর্থের জন্য সম্পর্কটা নষ্ট করা ভালো, অর্থের জন্য আমরা পিছিয়ে যাওয়া ভালো।
আমরা কেন মানুষের সঙ্গে আমরা যুক্ত থাকব? পৃথিবীতে প্রত্যেক মানুষের একটাই উদ্দেশ্য, অর্থ। এই অর্থ যেখানে উপস্থিত থাকে সেখানে মানুষের সঙ্গে বিচ্ছেদ সৃষ্টি হয়। কিন্তু আমি আপনাদের সবাইকেও বলেছি এবং আমি আজকেও একটি পরিবারকে আমি বলছিলাম যে আমাদের পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন, সম্পর্ক এবং ক্ষমা এইটা আমাদের খুব দরকার। আমরা যদি মানুষকে কাছে টানতে না পারি, আমরা যদি মানুষের সঙ্গে সম্পর্ক না রাখতে পারি, আমরা যদি মনের মধ্যে একটা ইগো নিয়ে কাজ করি, আমরা যদি আমাদের ইগো নিয়ে কাজ করতে থাকি, তাহলে আমরা কিন্তু কোনোদিন খ্রিস্টকে অনুসরণ করে চলতে পারি না, কোনো দিনের জন্য না। কেন জানেন তো? খ্রিস্টপ্রভু যিশু সবাইকে নত হতে বলেছে। খ্রিস্টপ্রভু যিশু সবাইকে নত হতে বলেছে। আমাদের নত হতে হবে, আমাদের বিনম্র হতে হবে। আমরা যদি প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে গ্রহণ করি, আমরা যদি প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে যাচনা করি, প্রভু যিশু আমাদেরকে দেবে। কি দেবে? পবিত্র আত্মা দেবে। আর পবিত্র আত্মা যারা আমরা পাই, তার মানে এই না হালেলুয়া 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 কত কত পড়ে যাব। পড়ে যাওয়াটা পবিত্র আত্মা নয়। হালেলুয়া হালেলুয়া করে চিল্লে পাগলার মতন দৌড়াচ্ছি, এটা পবিত্র আত্মা নয়। পবিত্র আত্মা সত্য, যা প্রভু যিশুর সাথে থাকে। পবিত্র আত্মা আমাদের জীবনে অন্তিম সময়ে এখন কাজ করছে। আমরা যতই যিশু যিশু করি, যতই আমরা ঈশ্বর ঈশ্বর করি, আমাদের কাজ কিন্তু পবিত্র আত্মাই দেখছে। ফলত আমাদের এখনকার দিনে প্রত্যেকটা মানুষকে পবিত্র আত্মার মাধ্যম দিয়ে আমাদের কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। পবিত্র আত্মা সেই ব্যক্তি, যেমন যিশু একজন ব্যক্তি ছিলেন, তিনি রক্ত মাংস রূপে পৃথিবীতে এসেছিলেন। পবিত্রতা এরকমই একজন ব্যক্তি, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, কিন্তু তিনি একজন ব্যক্তি। তার এক নিজস্ব ব্যক্তিত্ব আছে, তার নিজস্ব একটা ক্ষমতা আছে। তিনি নিজের ক্ষমা, প্রেম, ভালোবাসা, দায়িত্ববোধ, দায়িত্ব জ্ঞান, শান্তি, প্রেম তিনি বিতরণ করতে থাকে। নম্রতা, শান্তি, ক্ষমা, প্রেম, পবিত্রতা, সত্যদান আমাদের জীবনে থাকা দরকার। আমরা যদি পবিত্রতার জ্ঞান না পাই, আমাদের খ্রিস্টান জীবনযাপন করে, যিশুর কাছে প্রার্থনা করে, হাজার দলকে প্রার্থনায় ফোন করে, আমাদের কিন্তু কোনো লাভ হবে না। অবশ্যই আমি প্রার্থনা করব, যারা যারা এখানে নাম জমা দিচ্ছেন আমি আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। আমি আমার পরিষ্কার একটা কথা আমি আপনাদেরকে জানাবো। আজকে আমরা লাইভ প্রার্থনায় এসেছি, লাইভ প্রার্থনায় কিছু শিখি, আমরা লাইভ প্রার্থনায় কিছু আমরা গ্রহণ করি, লাইভ প্রার্থনায় আমরা কিছু পাই, আর সেটা হচ্ছে প্রার্থনা। আর সেই প্রার্থনায় আমরা যখন করতে থাকি, সেই প্রার্থনা যখন আমাদের জীবনে আমাদের কার্যকারী হয়, তখন কি আমরা সেই প্রার্থনার মধ্যে দিয়ে কিন্তু উপকার পাই? যে প্রভু যিশুর কাছে আমরা এসেছি, কিছু পাবো, কিছু নেব, কিছু দেখব, আমরা কি সত্যি কি পবিত্র আত্মার মাধ্যম দিয়ে কি আমরা এগোতে পাচ্ছি? আমরা একবার নিজেদেরকে দাঁড় করিয়ে চিন্তা করব, আমি কি সত্যি পবিত্র আত্মাকে বিশ্বাস করি? আমি কি সত্যি পবিত্র আত্মাকে চিনি? পবিত্র আত্মা তিনি আমাদেরকে বলছে, তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে সত্য মিথ্যা সমস্ত কিছু জানাবো। যেটা সত্য সেটা আমাদের জানা দরকার, যেটা মিথ্যা সেটা আমাদের জানা দরকার। আমরা কেউ কোনোদিন অর্থ, সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি ঘর, যেটা নিয়ে আমাদের এত ইগো কাজ করে, যেটা নিয়ে আমাদের এত অহংকার, যেটা নিয়ে আমরা এত গর্বিত, যেটা আমাদেরকে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে, যেটা আমাদের ঈশ্বরের কাছ থেকে সম্পর্ক দূরে করে দিচ্ছে, আমরা সেইটাকে নষ্ট করার চেষ্টা করব। এই 2025 আজকে আমরা যে শুরু করেছি, আমরা জানুয়ারি মাসে রয়েছি। এই জানুয়ারি মাসটা আমাদের জন্য একটা পবিত্র মাস, কারণ এই মাস আমরা শুরু করছি। আমরা যদি মনে করি জানুয়ারি মাসটা আমাদের বছরের শেষ মাস, আমরা সেটাও মনে করতে পারি। আমরা যদি মনে করি জানুয়ারি মাসটা আমাদের কাছে বছরের প্রথম মাস, আমরা সেটাও মনে করতে পারি। কিন্তু আমাদের মনে করার উপরে নির্ভর করবে ক্ষমা, প্রেম, ভালোবাসা। আমরা বড়দিন খুব সুন্দরভাবে কাট করলাম, বড়দিনটা খুব ভালোভাবে কেটেছে। এই বড়দিন মানে আমি এর আগেও বলেছি, বড়দিন মানে আমাদের জীবনে শিশুর মতনকে মনকে গড়ে তোলা। যিশুর জন্ম আর হবে না, হয়ে গেছে। এই 2025-এ আমরা আবার বড়দিন করব, কিন্তু সেই বড়দিন কি আমার হৃদয়ে সত্যি সত্যি কি কাজ করবে? আপনার হৃদয়ে কি সত্যি সত্যি কাজ করবে? কেক কাটা, ঘর সাজানো, গির্জায় যাওয়া, দান করা,
ভালোবাসা যদি না থাকে, ক্ষমা যদি না থাকে, হাজার তুমি দান করো, 1000 বার গির্জায় যাও, 1000 বার ভালো পোশাক পরো, যিশুর নামে অনেক কেক কাটো, মানুষকে দান ধ্যান করো, যদি তোমার মধ্যে ভালোবাসা না থাকে, তোমার মধ্যে ক্ষমা না থাকে, তোমার মধ্যে প্রেম না থাকে, তাহলে প্রভু যিশু কিভাবে তোমাকে আশীর্বাদ করবে? খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকজনকে একটা কথা মাথায় রাখতে হবে। আমি বলি, অন্য প্রচারক বলুক, অন্য ফাদার বলুক, অন্য সিস্টার বলুক, অন্য পাস্টার বলুক, অন্য প্রচারক বলুক, অন্য কার্ডিনাল বলুক, অন্য বিশপ বলুক, অন্য পোপ বলুক, আরো যত ধার্মিক ব্যক্তিরা আছে, যে কোনো প্রফেটরা, যে কোনো প্রচারকরা, যে কোনো ব্রাদাররা, যে কোনো পাস্টাররা, যে কেউ যদি আপনার জীবনে ভালো কথা বলতে না পারে, এই ধরনের মানুষেরা, বেরিয়ে আসুন ওখান থেকে। আপনার জীবনে যদি পরিবর্তন আনতে না পারে, বেরিয়ে আসুন ওখান থেকে। আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে আটকে রাখিনি যে তোমাকে এই মণ্ডলীতে থাকতে হবে। আমার প্রচারে ভুল থাকতে পারে, আপনার শোনাতেও ভুল হতে পারে। আমি সবসময় বলেছি, সব জায়গায় যাও, সব জায়গায় প্রার্থনা করো, সব জায়গায় উপস্থিত হও, সবার প্রার্থনা শোনো, সবাইকে গ্রহণ করো, সবাইকে চেকে মেকে দেখো কোন প্রচারকরা কিরকম প্রার্থনা করছে, কার জীবনে প্রভু যিশুর দয়া আছে। আমরা যখন কোনো মানুষকে সাহায্য করি, তার পেছনে কোনো স্বার্থ আছে নাকি আমাদের দেখতে হবে। আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি, তার পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে নাকি আমাদেরকে দেখতে হবে। প্রভু যিশু বলছে, নিঃস্বার্থ ভাবে তোমরা আমার সেবা করো। আজকের আমরা প্রভু যিশুর নামে উপস্থিত হয়েছি। আমরা পবিত্র একটি বাইবেলের বাক্য পড়ব। আপনাদের কাছে, যাদের কাছে পবিত্র বাইবেল আছে, আপনারা পবিত্র বাইবেল খুলুন, বাইবেলটা নিন একবার। আপনারা দৌড়ান, যে যেখানে আছে দৌড়ান, অল্টার থেকে, বেদি থেকে, খাট থেকে, বিছানা দিয়ে, টেবিল দিয়ে, আপনারা আপনাদের বাইবেলটা নিয়ে আসুন। বাইবেলের বাক্যে আমরা অনেক কিছুই শিখি, আমরা জানি, আমরা বুঝি, আমাদের প্রার্থনার খুব প্রয়োজন হয়, কিন্তু সবাইকে জানতে হবে যে খ্রিস্ট কিন্তু দরিদ্র হয়ে এসেছিল। খ্রিস্টের গায়ের কাপড়টাও কিন্তু খুব গরিবের মতন ছিল, সেটাও শয়তানরা ভাগ করে নিয়েছে। আজকে আমি যখন কল্যাণপুরে গেছিলাম কোন একটা কাজের জন্য, তখন কিছু মানুষ আমাকে দেখছিল আজকের, কারণ আমাদের প্রত্যেকের জীবনটা একটা কারক হয়ে দাঁড়ায়। কারক, আমরা যে কাজকর্মটা করি একটা কারক হয়ে দাঁড়ায়। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আপনাকে যখন মানুষ দেখবে, সেই দেখার পেছনে মানুষের যেন একটা কারণ থাকে। কেন দেখছে? সেই কারণটা খারাপ বা সেই কারণটা ভালো হতে পারে। আপনাকে কেউ জিজ্ঞাসাও করতে পারে, আপনার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, আপনার সঙ্গে ভাব ভালোবাসাও রাখতে পারে, কিন্তু আপনার ভেতরে যেটা আছে সেটা যদি কোনো উদ্দেশ্য না হয়, কোনো কারক না হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের প্রার্থনাটা বৃথা। এই সন্ধেবেলায় যখন সমস্ত আকাশে উড়ে যাওয়া পাখিগুলো তাদের নির্দিষ্ট গাছে এসে বসে, তারা সেই গাছটাকে খোঁজে, গাছটা কোথায়, কোন গাছের ডালে তাদের বাসা আছে, কোন গাছের ডালে তারা ডিম দিয়েছে, কোন গাছের ডালে তাদের বাচ্চাগুলো রয়েছে, সেই গাছে এসে হাজার হাজার পাখিরা আশ্রয় নেয়। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকে যেন মানুষের আশ্রয় হতে পারি, আমরা প্রত্যেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের উদ্দেশ্য এরকমই হওয়া উচিত। মনে রাখবেন যে ঈশ্বর দেয় আর ঈশ্বর নেয়।
আজকে আমি হয়তো একদম আশ্রয়হীন, কোনো মানুষকে সেইভাবে সাহায্য করতে পারি না। হয়তো অনেক ভাই বোনরা আমাকে অনেকভাবে সাহায্য করেছে, তাদেরকেও আমি অনেক কিছু দিতে পারি না। কিন্তু সময় মানুষকে অনেক কিছু বোঝায়, সময় পরিবর্তন হয়, মানুষ অমনি থাকে, সময় পরিবর্তন হয়। কেউ আগিয়ে যায়, কেউ পিছিয়ে পড়ে, কেউ আগিয়ে যায়, কেউ পিছিয়ে পড়ে। আমাদের জীবনটা হয় এইরকম। আর প্রভু যিশু বলেছে যে তোমরা এই জগতের সুখ ভোগ করো না, তোমরা এই জগতে আনন্দ করো না, কারণ ধিক তোমাদের যারা তোমরা এই জগতের সুখ ও আনন্দকে নিয়ে আনন্দিত করছো। তোমার জীবন হবে দরিদ্রের, তোমার জীবন হবে কষ্টে, তোমার জীবনটা হবে বেদনার। আর এইগুলো হচ্ছে আমাদের জীবনে এক একটা ক্রুশ। তাই আমরা যখন এই ক্রুশ বহন করব, সেটা কোনো কাঠের ক্রুশ হবে না, সেটা আমাদের জীবনে হবে ব্যথার ক্রুশ, কষ্টের ক্রুশ, বেদনার ক্রুশ, একটা মানুষের সঙ্গে ভালো সম্পর্কের ক্রুশ। আর এই ক্রুশটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। আমরা যদি প্রার্থনায় এসে, আমরা যদি চার্চে গিয়ে, আমরা যদি প্রার্থনায় গিয়ে কিছু শিখতে না পারলাম এবং নিজেদের ক্রুশকে যখন আমরা চিনতে না পারলাম, আমাদের এরকম ধর্ম করে লাভটা কি? শুধু খ্রিস্টান ধর্ম নয়, আমি সব ধর্মের কথা বলছি। সব ধর্মে একটা পবিত্র কথা থাকে। সব মুনি ঋষিরা এক সময় তারা তাদের গ্রন্থ লেখার সময় একটা পবিত্র কথা লিখে গেছে। সেই কথাগুলোর মধ্যে অনেক পবিত্রতা রয়েছে। আজকে প্রভু যিশু বাইবেল থেকেও আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। প্রভু যিশু যখন প্রচার করতেন, তিনি সেই পাহাড়ে যখন সব মানুষদেরকে বলতেন, তোমার যদি দুটো পোশাক থাকে, তুমি একটা পোশাক তুমি তোমার গরিব মানুষদেরকে দাও। তোমার কাছে অনেক ফল আছে, সেই ফল যদি তোমার কাছে অনেক থাকে, সেখান থেকে কিছু খাবার, কিছু ফল তুমি গরিবদেরকে দাও। তোমার কাছে যদি অনেক অর্থ থাকে, তোমার সেই অর্থ থেকে তুমি কিছু অর্থ তুমি অসহায় ভাই বোনদেরকে দাও। আর একজন লোক, তিনি এইরকম ভাবে দাঁড়িয়ে হা 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 করে হাসছে, তিনি হাসছেন। আর যিশু তাকিয়ে তার দিকে তাকিয়ে বলছে, তুমি হাসছো কেন? বলছে, এই জগতে কে আর মূর্খ আছে যে নিজের ধন সম্পত্তি গুলো বিলাবে? এমন মূর্খ তার কেউ নেই, একমাত্র তুমি ছাড়া। আমার পোশাক, আমার সম্পত্তি, আমার জিনিস আমি লোককে দিয়ে যাব? আমি এত পরিশ্রম করে করেছি। আর যিশু বলছে, ধিক তাহাদেরকে, ধিক তোমাদেরকে, যারা তোমরা এই জগতে সুখ ভোগ করার জন্য আলমারিতে তুলে রেখেছ। আজকের আমাদের কল্যাণপুরে একজন মা মারা গেছে। আজকে আমি লাইভ প্রার্থনায় আসতে পারতাম না, কিন্তু যেহেতু প্রার্থনা তো আজকে ওখানে প্রার্থনায় যাবার ছিল, জানি না লাইভ প্রার্থনার পর আমি যেতে পারবো কিনা, চেষ্টা করব। এই যে মানুষটা যে চলে গেল তার ছেলে মেয়েদের সবাইকে রেখে, তাদের ছেলে মেয়েরাও প্রত্যেকে নিজ নিজ সংসার ঘর বাড়ির করে গেছে। একটা গাছ থেকে কত রকমের গাছ হয়েছে, কত গাছ হয়েছে, তাদের থেকে আরো কত গাছ হবে। এই যে মা আজকে চলে গেল, যে মাটা আজকে চলে গেল পৃথিবী ছেড়ে, কি নিয়ে গেল? কি নিয়ে গেল? কিচ্ছু নয়। আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যু যেমন সত্য, তেমন এটাও সত্য, আমরা এই জগতের ধন সম্পদ আমরা কিন্তু কখনো নিয়ে যেতে পারবো না সঙ্গে করে। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে মরা পোড়াতে দেখছিলাম, যারা মরা পোড়ায় ওই অনেক দূরে নিয়ে যায়, কাশিতে না কোন জায়গাটা আমার ঠিক মনে নেই, বৃন্দাবন নালে কাশি, কোন একটা জায়গায় নিয়ে যায়। সেখানে মরাটাকে কেমন করে তুলে ছুঁড়ে ফেলে দিল কাঠের মধ্যে, আগুন তো ধাউ ধাউ করে জ্বলছে, ছুঁড়ে ফেলে দিল। তার পাটা শুধু কাঠের উপরে রয়েছে, জ্বলছে, আর দেহটা বাইরের দিকেই রয়েছে। আবার ডান্ডা মান্ডা নিয়ে তুলে ভালো করে ওকে এমনি করে দিল, কিছু নেই। যেই শরীরে সাবান মাখা, মেকআপ করা,
যে শরীরে একটা পিঁপড়ে কামড়ালে তাকে মেরে ফেলা, যে শরীরের এত যত্ন করা, যে শরীরকে নিয়ে আমাদের এত আহংকার, সেই শরীরের আজকে অবস্থা কি হলো? করোনার সময় আমাদের কি হয়েছিল? করোনার সময় যত ভাই বোনরা মারা যাচ্ছিল, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, তাদের সেই সাগরে বালির দিকে বালিতে পুঁতে দিচ্ছিল, পুড়িয়ে দেয়নি, তাদেরকে কবরও দেয়নি ঠিকঠাক ভাবে, ওই মাটির মধ্যে পুঁতে দিয়েছে। কেউ প্রার্থনা পেয়েছে, কেউ প্রার্থনাই পায়নি। কত মানুষ তাদের ভাই বোনদের ডেড বডিটাও পায়নি, যে আমরা আমাদের এখানে নিয়ে এসে কবর দেব, একটা স্মৃতিচারণের জন্য মাঝে মাঝে গিয়ে মোমবাতি দেব, তাকে মনে করব, তার কবরের কাছে কি আমরা কাঁদবো, প্রার্থনা করব, তার দেহটাও তাদের কাছে আসেনি। আমাদের এই জীবনটা বড্ড ছোট, 60 বছর, 65 বছর। আর আমাদের প্রত্যেকের ঘরে তো একটা বাক্স থাকেই, ওষুধের বাক্স। এই ওষুধের বাক্স আমরা পয়সা খরচা করি, 1500, 2000, 2500, 3000, 5000, 10,000 প্রত্যেক মাসে। এমনকি প্রয়োজন হলে অপারেশনের জন্য আমরা 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা খরচা করি আমরা। কিন্তু প্রভুর জন্য আমরা করতে গেলে অনেকবার চিন্তা করি। আর যখন প্রভু যিশুর কাছে আমরা উপস্থিত হব না, তখন প্রভু যিশু বলবে, তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ প্রভু, আমি আপনার জন্য দান করেছিলাম। কি দান করেছিলে? আমি মন্দিরে গিয়ে টাকা দিতাম আপনার নামে। কি দিত জানো? যে কয়েনগুলো এখন চলে না, এরকম করে থলির মধ্যে হাত ঢুকিয়ে সেই 1 টাকা 2 টাকার কয়েন 4টে 5টা হাত ঢুকিয়ে দিয়ে দিল। যে টাকার নোট সেলুটেপ দিয়ে সাঁটানো, টান টেনে খোলা যাচ্ছে না, সেই টাকাটা লোককে দেখিয়ে দেখিয়ে দিল। কেউ তো আর জানে না ওটা সেলুটেপ দিয়ে আটকানো বা ফেভিকুইক দিয়ে আটকানো, সেটা দিয়ে দিল, ছেঁড়া ফাটা নোট দিয়ে দিল। আর যারা প্রার্থনা করে, যারা আশা করে যে সেই দান বাক্সে কিছু আছে, অন্তত 200 টাকা দান করেছে, অন্তত 2000 টাকা দান করেছে, একটু দেখি কিছু কিনবো প্রভুর জন্য, আর খুলে দেখে সব আর্ধেকই ছেঁড়া নোট। কোথায় যাবে সেই ভদ্রলোক? কোথায় যাবে সেই দিদি? কোথায় যাবে সেই প্রচারক? কোথায় যাবে সেই ফাদার পাস্টাররা সেই ছেঁড়া নোটটা নিয়ে? তাহলে যখন সেই মানুষ হতাশ হয়ে পড়ে, যখন সেই মানুষ চিন্তায় পড়ে, এই চিন্তাটা কে তৈরি করলো? আমি করলাম, আপনি করলেন, ওই দানগুলো এরকম ভাবে দিয়ে। কাকে ঠকালাম? ঈশ্বরকে। তাহলে আমরা যখন ঈশ্বরের কাছে যাব, আমরা বলবো, প্রভু আমরা আপনার জন্য দান করেছি, আমরা এই করেছি। প্রভু বলবে, আমি তোমাদের চিনি না, আমি তোমাদেরকে চিনি না। কেন জানো? তোমরা যখন দান করেছো, প্রথম কথা লোভ দেখিয়ে করেছো, দ্বিতীয় কথা আমাকে ঠকিয়েছো, আর আমার সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞানই ছিল না। নিমিত্ত মাত্র তোমরা প্রতিমা নির্মাণ করে ধূপবাতি জ্বালিয়েছো, নিমিত্ত মাত্র তোমরা আমার কাছে আরাধনা করেছো, নিমিত্ত মাত্র তোমরা খাটে বসে প্রার্থনা করেছো, তোমাদেরকে আমি চিনি না। আমাদের সবাইকে একটা সুন্দর পথ দিয়ে চলতে হবে, আমাদের প্রত্যেকজনকে। আজকের আমি এত বছর ধরে প্রার্থনা করছি, আর যেখানে প্রার্থনা হয় না, যেখানে আমরা প্রার্থনা করি, আমাদের যেখানে প্রার্থনার প্রয়োজন হয়, আমরা শুধু প্রার্থনাই নিয়ে গেছি। আমার এখানে কত মানুষ আসে জানেন? অনেক মানুষ আসে, এসে বলে, দাদা ভাই আমি অমুক মিনিস্ট্রিতে উপস্থিত আছি, দাদা ভাই আমি অমুক দল গঠন করেছি, দাদা ভাই আমি অমুক জনের প্রার্থনায় যাই। কিন্তু এসে কি বলেন জানেন তো? কাউকে বলবেন না আমরা এখানে সুস্থতার জন্য প্রার্থনার জন্য এসেছি, বলবেন না। তাহলে কেন তোমরা ওরকম মিছিমিছি একটা লিডারকে ধরে রয়েছে যেখানে আধ্যাত্মিক শক্তি নেই, আধ্যাত্মিক প্রার্থনা নেই? তোমরা কেবলমাত্র সেই মানুষটাকে সম্মান করার জন্য তোমরা সেখানে দান করছো, পড়ে রয়েছো, যেখানে নেই বাইবেলের বাক্য, যেখানে নেই সুস্থতা। যখন দেখছো আমি এই মিনিস্ট্রিতে প্রার্থনা করছি, এতদিন 2 বছর ধরে প্রার্থনা করছি, আমি সুস্থ হতে পারছি না, আমার সুস্থতা হচ্ছে না, আমি ইউটিউব চ্যানেল খুঁজি কোথায় গেলে সুস্থ হব। আরে আহ্বান গৃহ বলে একটা গৃহ আছে কল্যাণপুরে, চলে যাই। আর এখানে এসে বলছে, দাদা কাউকে বলবেন না আমি এখানে এসেছি, কারণ আমি একটা জায়গায় প্রার্থনা অলরেডি করি। আর এখানে এসে প্রার্থনা করছে, সুস্থ হচ্ছে, পরে তারা হারিয়ে যাচ্ছে। আর যিশু এই ধরনের মানুষদেরকে কি বলবে? আমি তোমাদেরকে চিনি, আসো, আমি তোমাকে সুস্থ করেছি, আমি তোমাকে সুস্থতা দান দিয়েছি, আর তুমি সুস্থ হয়ে পালিয়ে গেছো, সাক্ষ্য দিলে না।
লজ্জা লাগছে, সাক্ষ্য দিতে অসুবিধা বোধ করছো? আমরা কি চাই? আমরা আমাদের জীবনে কি প্রয়োজন আছে? আমাদের জীবনে কি প্রয়োজন আছে? আমাদের জীবনে একটা প্রয়োজন আছে, প্রভু যিশু যদি আমার জন্য কিছু করেছে, তো সেটা আমরা প্রভুর নামে সেবামূলক ভাবে একটা সাক্ষ্য দেব। আমি আজ পর্যন্ত সবাইকে বলেছি, প্রভুর নামে তোমরা সাক্ষ্য দাও, প্রভুর নামে তোমরা সাক্ষ্য দাও। আমার আজও মনে পড়ে, একটা ভাই দুটো কিডনি খারাপ হয়ে গেছিল। আমার দলবলকে নিয়ে যখন আমি গেছিলাম, তার বাবা হাও হাও করে কাঁদছিল, দাদা আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দেন, আমি এখানে এসেছি, এখানে যাদবপুরে আমি ভাড়া থাকি, আপনি আমার ছেলেটাকে বাঁচান। আমি বলছি, দেখুন প্রভুর কাছে প্রার্থনা করুন, আমরা এসেছি আপনার ছেলের জন্য, কোথায় আপনার ছেলে? আমি যখন তাদের বাড়িতে মায়েদেরকে নিয়ে গেলাম, বিনা ইনভিটেশনে, বিনা নিমন্ত্রণে যখন আমি তাদের বাড়িতে গেলাম, দেখি হুইল চেয়ারে বসে রয়েছে, বুকের কাছে তার ডায়ালিসিস চলছে, গলার কাছে ডায়ালিসিস চলছে, কোমরে ডায়ালিসিস চলছে, পায়ে ডায়ালিসিস চলছে। আমি ওখানে ধরে দেখলাম জিনিসটা কাঁপছে, ঘর 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 করে কাঁপছে, কোনো একটা মেশিন পেশিন কিছু একটা বসানো আছে, আর মুখ থেকে লালা পড়ছে, চোখটা এমনি করে তুলতেও পারছে না, মাথাটা তার নিচু, সে হুইল চেয়ারে বসে রয়েছে রীতিমতো, আর লালা পড়ছে, তার মাথায় হাত রেখে খুব কষ্ট হলো, তার বাবার বেদনা দেখে। আর ঘরে যখন আমরা ঢুকলাম, দেখলাম পাসপোর্ট মতন এইটুকুনি একটা ছোট্ট ছবি যিশুর, আর এরকম মোটা মালা, এত বড় মালা, আমার থেকেও আমি যতটা দেখাচ্ছি হয়তো আসছে না, বড় মালা কিনে এনেছে, মিনিমাম সেই মালাটার দাম 350 টাকা হবে। আর যিশুর ছবি হচ্ছে এইটুকুনি, তার কাছে যিশুর ছবিও নেই সেই বাবার কাছে, ওইখানে যিশুর ছবিটা এইটুকুনি রেখে ফুলের মালাটা দিয়েছে, আর হাও হাও করে কেঁদে বলছে, আমার যত সম্পত্তি আছে মেদিনীপুর এলাকায়, 2-3 বিঘা জমি, বাড়ি, যা কিছু আছে দাদা, আমি যিশুর নামে সমর্পণ করে দেবো আহ্বান গৃহতে, আমার ছেলেটাকে বাঁচান, আমি এরকম জমি জায়গা আবার করতে পারবো। তার বাবার চোখের জল দেখে আমরা বিনা স্বার্থে, বিনা কোনো ডিমান্ডে, বিনা গাড়ি ভাড়াতে আমরা তার বাড়িতে একবার নয় 2-3 বার এই যাদবপুরে গেছিলাম। বাড়ি নয়, উনি ভাড়া থাকতেন। ছেলেটা সুস্থ হলো, শুধু আমরা এখানে নয়, আমাদের সঙ্গে একজন মাসি আছে, প্রার্থনার একজন মাসি, শ্যামলী সিং, সেও যথেষ্ট ভাবে সেই ছেলেটাকে সাহায্য করেছে, তার বাবাকে তাদের বাড়িতে এনেছে, ফাদারদের সঙ্গে মিট করেছে, চার্চে মিট করেছে, চার্চে মিশা দিয়েছে, গির্জা দিয়েছে, চার্চে নিয়ে গিয়ে যে তুমি সেই চার্চে আসো, ফাদারের কাছে প্রার্থনা করো, পাপ স্বীকার করো, আর করেছে, প্রার্থনা করেছে। আমরা যে যেরকম ভাবে পাচ্ছি সেই ছেলেটাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছি। এই না যে দশমাংশ পাবো তার জন্য আমরা করছি না, আমরা কোনো কথাই বলিনি, এগুলো কোনো উত্তরই দিইনি, আমরা তাদেরকে বলেও নি যে তোমরা আমাদের চার্চে এসে প্রার্থনা করো, কিন্তু আমরা তার জন্য প্রার্থনা করে যাচ্ছি। সেই ছেলে সুস্থ হয়ে গেল, পুরো সুস্থ হয়ে গেছে, বাড়িতে এখন টোটো চালায়, মেদিনীপুর এলাকায় টোটো চালায়, চলে গেছে, একবার ছেড়ে 2বার 3বার চলে গেছে। ডাক্তার পুরোপুরি তাকে বলেছে কিডনি তার ভালো হয়ে গেছে, সুস্থ হয়েছে। তার বাবা বুক ফুলিয়ে ফোন করে বলছে আমার ছেলে সুস্থ হয়ে গেছে। তা বাবা তুমি সাক্ষ্য দেবে না? তুমি সাক্ষ্য দেবে না? আজকে বারবার বলি কেউ ফোন করবে না, এই যে মনে কথাটা উল্টাপাল্টা হবে এবারে। আজকের এই যে বাবা, এই বাবা সেখানে চলে গেল, আর আমরা প্রভু যিশুর নামে সাক্ষ্য পেলাম না। আমাদের এই মাসি তাকে আবার ফোন করেছে 1 মাস 2 মাস 3 মাস পরে, যে দাদা আপনি একটা প্রার্থনা দিন বাড়িতে, আপনার কোনো সম্পত্তি চাই না, আমরা নেব না। আমাদের ব্রাদার ওইভাবে প্রার্থনায় কারো সম্পত্তি নেয় না, কারো জমি জায়গা নেয় না, তাহলে বলতো শুধু একটা সাক্ষ্য দাও। উনি বলছেন আমি আমাদের ওখানে সাক্ষ্য দিয়ে দিয়েছি। আমরা যে এত পরিশ্রম করলাম, আমরা আশা করেছিলাম সেই ভাইকে আমাদের মাঝখানে দাঁড় করিয়ে আমরা একটা সাক্ষ্য দেব, এবং আরো ভাই বোনদেরকে বলবো দেখো এই মানুষটা, ছেলেটার দিকে তাকিয়ে দেখো, বিছানায় পড়েছিল, কোথায় পড়েছিল, আজকে সেই ছেলেটা সুস্থতা লাভ করেছে। কার নামে? যিশু খ্রিস্টের নামে। তোমরাও প্রার্থনা করো যারা আজকে হাসপাতালে পড়ে আছো, প্রার্থনা করো তোমরা যারা আজকে হাসপাতালে আজকে ছটফট করছো, কাঁদছো। কোন মুখে বলবো? কোন মুখে গিয়ে বলবো? তারা সাক্ষ্য দেয়নি, তারা পালিয়ে গেছে। কিন্তু 2-3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর ওরা ফোন করেছিল, আমার ছেলে এখন খুব ভালো, টোটো চালায়, গাড়ি চালায়, খাওয়া দাওয়া করে, কিডনি পুরো ভালো হয়ে গেছে তার।
আর ডায়ালিসিস নেয় না, ডাক্তার বলেছে আর প্রয়োজন নেই, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ। যদি আমরা আমাদের মধ্যে এই ধরনের লোভ আর ক্রোধ আর স্বার্থপরতা যদি রেখে দিই আমাদের জীবনে, আমরা কোনোদিন হাজার প্রার্থনা করলেও আমরা কিছু খুঁজে পাবো না। সেই জন্য খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, এরকম দুঃখ আমার কাছে অনেক আছে, অনেক কষ্ট আছে। এই আহ্বান গৃহতে সবাই আসে, প্রার্থনা নেয়, বাড়িতে বাড়িতে প্রার্থনা যায়, সাক্ষ্য দিতে চায় না। সেই জন্য আমরা যারা প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। লাইফে এখন অনেকেই এসছেন আজকে এই গল্প করতে করতে। আমি প্রত্যেকবারের আমাদের লাইভ প্রার্থনাটা আমি ইউটিউব চ্যানেলে দিই, কিন্তু আজকে আমি আর দেব না। আমি একটু আপনাদেরকে একটু সময় দিতে চাই। আর যারা আজকের এই লাইভ প্রার্থনায় আসছেন, দয়া করে একটু শেয়ার করবেন, যাতে আমাদের জীবনটা এই 2025-এ যেন পরিবর্তন হয়। আমাদের জীবনটা 2025-এ পরিবর্তন হয়। আমাদের পরিবর্তন হওয়া খুব দরকার, কারণ আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, তাহলে ঈশ্বরও কিন্তু আমাদেরকে তার পরিবর্তনের আশীর্বাদ দেবে না। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে অনেক 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 ধন্যবাদ করি আজকের দিনের জন্য। এখানে আমাদের অনেক ভাই বোনরা আরো একবার উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়েছে তাদের জন্য প্রার্থনা করি। তুমি জীবনময়, তুমি মঙ্গলময়, তুমি শান্তিময়। তোমার কাছে আমরা প্রার্থনা করলে অনেক শান্তি পাই পিতা। আমাদের জীবনে অনেক ভারাক্রান্ত পিতা গো, আমরা পাপী মানুষ, তোমার কাছে পাপ করেছি, অন্যায় করেছি। আমাদের জীবনকে তুমি আরো সুন্দর করো, আমাদের জীবনকে তুমি আরো পবিত্র করো পিতা, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে চিনতে, জানতে ও বিশ্বাস করতে পারি পিতা গো। এখানে যেই ভাই বোনেরা আজকে প্রার্থনা নিচ্ছে, প্রার্থনা শুনছে, প্রত্যেকের জীবনে তুমি, প্রত্যেকের মাথায় তুমি আশীর্বাদ দান করো। আমরা জানি পিতা, তুমি ছাড়া আমাদের জীবনে কেউ কোনোদিন পরিবর্তন আনতে পারবে না। আমরা হাজার হাজার ভাবে বিভিন্ন জায়গায় যাই না কেন প্রভু, তুমি ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই পিতা গো। তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নেই পিতা গো। তুমি ছাড়া আমাদের জীবন অন্ধকারময় প্রভু। হে প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, এখানে যে ভাই বোনেরা আজকাল অসুস্থ আছে, যাদের জন্য আমরা প্রার্থনা করি পিতা, তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। বিশেষভাবে আজকে যারা এখানে প্রার্থনায় নাম জমা দিয়েছে পিতা গো, আমরা তাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করি প্রভু গো। প্রসেন মন্ডল প্রভু যিশু, তুমি তাহার প্রতি আশীর্বাদ ফল প্রদান করো, তুমি তাহার প্রতি কৃপা বর্ষণ করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু সে আশীর্বাদ লাভ করতে পারে। সেই প্রসেনের জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি প্রভু যিশু, নন্দন কুমার থেকে প্রভু মানিক জানা, তুমি তাহাকে আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ করো। সে অনেকভাবে প্রার্থনা নিবেদন করেছে, সেই মানিক দেখো তুমি দয়া করো প্রভু, তাদের পারিবারিক জীবনে, তাদের পরিবেশকে, তাদের আশেপাশে যত মানুষরা রয়েছে যারা তোমাকে বিশ্বাস করে, যারা তোমাকে মান্য করে পিতা, যারা তোমাকে গ্রহণ করে, তুমি তাদের জীবনকে আরো সুন্দর করো প্রভু যিশু। আমরা প্রার্থনা করি অনুশ্রী, জয়শ্রী এবং বিশ্বজিৎ জানার জন্য প্রভু, নন্দীগ্রাম থেকে প্রভু, তারা এই মুহূর্তে প্রার্থনা উপস্থিত রয়েছে, তুমি তাহাদের প্রতি আশীর্বাদ ফল প্রদান করো পিতা, তারা যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। বারবার প্রভু তুমি এই পরিবারকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেছো প্রভু গো। আজও তুমি তাদের উপর, মাথার উপর হাত রাখবে, সেই কথা বিশ্বাস রেখে এই পরিবারকে তোমার কাছে রাখি। তাদের যত দুর্বলতা আছে, যত রোগ ব্যাধি আছে, কষ্ট জ্বালা যন্ত্রণা আছে প্রভু, সেই জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি থেকে রক্ষা করো পিতা। তাদের কর্মজীবনকে তুমি আরো সুন্দর করো পিতা, কাজের জীবনে তুমি টাকা বৃদ্ধি করো পিতা। প্রভু যিশু, তুমি সবসময় আমাদের প্রার্থনা শুনে থাকো প্রভু গো, তাই তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে, এই সময় প্রভু, তুমি তাহাদের প্রতি আশীর্বাদ ফল প্রদান করো, তারা প্রার্থনার মধ্যে দিয়ে উত্তর পায় এবং তোমাকে যেন ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি প্রভু যিশু লুইস অনির্বাণ দত্তার জন্য প্রভু যিশু, তার একটি ভালো কাজের প্রয়োজন আছে, সে প্রার্থনা চেয়েছে পিতা, যেন ভালো কাজ সে পায় পিতা, তাই তোমার কাছে প্রার্থনা করি ভালো কাজের মধ্যে দিয়ে প্রভু তুমি তাকে এগিয়ে নিয়ে যাও, ভালো কাজের মধ্যে দিয়ে প্রভু তুমি তাকে পরিচালনা করো, যেন সে একটা ভালো কাজ পায় এবং তোমাকে আরেকবার ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি প্রভু যিশু, গত 2-3 দিন ধরে প্রভু গো বন্দনা মন্ডল গভীর জ্বরে আক্রান্ত হয়েছে, বারুইপুর হাসপাতালে ভর্তি হয়েছে প্রভু গো। তার মা খুব কেঁদেছিল, প্রার্থনা করেছিল। গতকালে
ফোন করেছিল, আমরা তার জন্য প্রার্থনা করেছি, এখন পর্যন্ত সে অনেক ভালো আছে। সেই বন্দনা মণ্ডলের জন্য প্রার্থনা করি প্রভু গো, তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো যেন বন্দনা মণ্ডল এই জ্বর থেকে, রোগ থেকে মুক্তি পেতে পারে, কারণ সামনে যে ভাইরাস আসছে সেই ভাইরাস প্রচুর মানুষকে আক্রান্ত করবে। আমরা প্রার্থনা করি আমাদের যে ভাই বোনরা প্রার্থনায় রণসজ্জা পড়ছে, প্রভু তুমি তাহাদেরকে আশীর্বাদ করো, সমস্ত রোগ থেকে, ব্যাধি থেকে তুমি তাহাদেরকে উদ্ধার করো। আমরা প্রার্থনা করি সোনালী গায়নের জন্য পিতা, তার মস্তিষ্কে চিন্তা ভাবনাকে তুমি সুস্থির করো, ধীর স্থির করো পিতা, যেন সে সঠিকভাবে চলতে পারে, বেড়ে ওঠা সবাই প্রভু তার চঞ্চল মনকে তুমি বেঁধে রাখো, তার মা বাবার আর্জি, তার মা বাবার প্রার্থনা, সে যেন এগিয়ে চলতে পারে, তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু গো। তুমি আশীর্বাদ করো সোনালী গায়নকে প্রভু যিশু, সে যেন সুন্দর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলতে পারে, নিজেকে বড় করতে পারে প্রভু। যাদেরকে আমি এই মুহূর্তে রেখেছি তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রভু তোমাকে ধন্যবাদ করি এই সুন্দর মুহূর্তের জন্য, কারণ এই সুন্দর মুহূর্তে এই পবিত্র লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে যে সমস্ত ভাই বোনরা আছে আমি যেন তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে পারি, তুমি আমাকে আশীষ দান করো। এই মুহূর্তে যাদের জন্য প্রার্থনা করছি তাদেরকে সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ করে তুমি তোমার ফল প্রদান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। এসুন আমরা একটি পবিত্র বাইবেলের বাক্য শুনি, যেটা শুনতে চেয়েছিলাম। যারা বাইবেল এনেছেন সেই বাইবেল থেকে একটি ছোট্ট অধ্যয়ন আমরা করব। রোমিও তার 8 অধ্যায়, পবিত্র বাইবেল থেকে রোমিও তার 8 অধ্যায় 31 থেকে 39 পদ, 41 থেকে 31 থেকে 39 পদ। রোমিও তার 8 অধ্যায় 31 থেকে 39 পদ, পৃষ্ঠার নাম্বার 317, পবিত্র নতুন নিয়মে পৃষ্ঠার নাম্বার 317। রোমিও তার 8 অধ্যায় 31 থেকে 39 পদ পড়ছি, আপনারা সকলে শুনবেন। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদেরকে সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, তিনি আমাদের সকলের নিমিত্তে তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদেরকে ধার্মিক করেন, কে দোষী করবে? যীশু খ্রিস্ট যীশু তো মরিলে বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণেই আছেন। আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ, যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি। এটা খুব জায়গায় ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকদিন প্রার্থনায় সবসময় বলি, প্রভু যীশু কিন্তু আজও পর্যন্ত আমাদের আচার ব্যবহারের জন্য কিন্তু প্রভু আজও পর্যন্ত আঘাতপ্রাপ্ত হচ্ছে। তখনকার দিনে শুধু সৈন্যরা তাকে মাথায় মুকুট পরায়নি। পরে আসছি। আমরা বদ্ধ মেঘের ন্যায় গণিত হইলাম, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিলেন, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্টির বস্তু, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা বাণী প্রচারিত হোক। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখলাম যিশুর প্রেম থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। যিশুর প্রেম, আমরা কেউ যিশুর প্রেম থেকে আলাদা হতে পারবো না। বলছে পৃথিবীর নিচে, পৃথিবীর ওপরে,
পৃথিবীর মধ্যস্থানে কি শক্তিশালী মানুষ, কি স্বর্গের দূত মানুষ, কি অন্য কোনো মানুষ, কি এই মানুষ, কি ওই মানুষ, কি ক্ষমতাবান মানুষ, কি জাদুটনা করা মানুষ, পৃথিবীর মৃত মানুষ, পৃথিবীর জীবিত মানুষ, স্বর্গ মর্ত পাতালে যত মানুষ, যত শয়তান, যত দেবদূত, যত বস্তু আমাদের ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারবে না। হালেলুয়া। আমি আপনাদেরকে প্রথমে অনেকবার বলেছিলাম যে একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা যখন এই সমাজে চলি, আমরা যখন এই সমাজে প্রার্থনা করি, তখন আমাদের প্রার্থনার মধ্যে আমরা যিশুকে থাপ্পড় দিচ্ছি। আমরা আমাদের চলাফেরা, কথাবার্তা, শোনা, ওঠা বসার মধ্যে আমরা যিশুকে চড় থাপ্পড় মারছি। আমরা যিশুকে আজও ক্রুশে দিচ্ছি। আমরা আজও যিশুকে কাটার মুকুট পরাচ্ছি। আর আজকের বাইবেলে আমরা সেটাই পেলাম। কি পেলাম? যে তোমাদের জন্য আজও প্রত্যেক দিন নিহত হচ্ছে। আমরা যদি ভালো করে 36 পদ দেখি, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি। তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি। সত্যি আমাদের নিমিত্তে, আমাদের কৃতকার্যে, আমাদের আচার ব্যবহারে আজও পর্যন্ত প্রভুকে কষ্ট পেতে হচ্ছে। আজও পর্যন্ত পবিত্র আত্মাকে কষ্ট পেতে হচ্ছে। আজও পর্যন্ত আমাদের ঈশ্বর প্রভু যিশুর কাছে কষ্ট পেতে হচ্ছে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা যখন প্রার্থনা করি আমাদের প্রার্থনাটা নিষ্ঠার সাথে হওয়া উচিত। মুখস্থ প্রার্থনা না। মুখস্থ প্রার্থনা তো আমাদের যেমন প্রণাম মারিয়া, স্বর্গস্থ পিত, গীতসংহিতা 91, গীতসংহিতা 41 অধ্যায়, গীতসংহিতা 51 অধ্যায়, গীতসংহিতা 23 গীত, গীতসংহিতা 1 গীত, আমরা যখন এগুলো করি সব মুখস্থ। কিন্তু এর মধ্যে যদি আমরা ভেবে ভেবে করি, প্রার্থনার মতন করি, চিন্তা ভাবনা করে করি, তবে সেই প্রার্থনাটা প্রার্থনা। সেই জন্য আমাদের প্রার্থনায় থাকবে প্রেম, ক্ষমা, ভালোবাসা। আর এখানে প্রেমের কথা তো পরিষ্কার করে প্রভু যিশু বাক্যের মধ্যে দিয়ে বলেছে প্রেমের কথা। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা যদি প্রেমের মধ্য দিয়ে প্রভু যিশুকে ভালোবাসতে না পারি, তাহলে প্রভু যিশু কিন্তু আমাদেরকে ভালোবাসবে না। একটি আমরা গান গাই। হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে, হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে, তুমি প্রভু জীবন দাতা, আমায় তুমি ক্ষমা করো। তুমি প্রভু জীবন দাতা, আমায় তুমি ক্ষমা করো। হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে, তুমি প্রভু শান্তি দাতা, আমায় তুমি ক্ষমা করো। তুমি প্রভু শান্তি দাতা, আমায় তুমি ক্ষমা করো। হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে, হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে, তুমি
আপনারা এত ধৈর্যের সাথে আমাকে দেখেন, আপনারা এত ধৈর্যের মাধ্যমে অনলাইনে উপস্থিত থাকেন, আমি আরো একবার আপনাদেরকে অনেক ধন্যবাদ করব। আমরা কেউ পৃথিবীতে স্থায়ী নয়। আমারও বয়স হচ্ছে, আপনাদেরও বয়স হচ্ছে, আমাদের প্রত্যেকজনকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে আমরা ফেসবুকে দেখতে পারি যে আমেরিকাতে আমাদের একটি জায়গা, যে জায়গাটা পুড়ে ছাই হয়ে গেছে। সেই ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলিস যে জায়গাটা আমেরিকাতে, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। ওখানে যে ব্যক্তিরা ওখানে উপস্থিত ছিল তারা যিশুকে নিয়ে অনেক ব্যঙ্গ করেছিল, খ্রিস্টান ধর্মকে নিয়ে অনেক ব্যঙ্গ করেছিল। আমাদের পোপের দেশ পড়ে, আমি ফেসবুকে দিয়েছি, আমাদের পোপের দেশ পড়ে তারা মানে উদ্ভট ঘটনা ওখানে ঘটিয়েছিল। এইসব কিছু নেই, টাকা পয়সাই তারা মনে করে সবকিছু। আর দেখো, ঈশ্বর তার দুঃখ যন্ত্রণা আর নিতে না পেরে ওদেরকে তাদের পাপের শাস্তি দিল। ওদেরকে ওদের পাপের শাস্তি দিল, জীব জন্তুরাও মরে গেল, মানুষজনও মারা গেল, এবং ঘর বাড়িও পুড়ে ছাই হয়ে গেল। যারা ব্যঙ্গ করেছিল তাদের ঘর বাড়ি তো গেছেই, অনেক ভালো ভালো সম্পদশালী মানুষ, তাদের টাকা পয়সাও গেছে। আজকে তারা ছাই ভস্মের মধ্যে বসে তারা কি বলছে? আমরা ক্ষমা চাইছি, কারণ জীবন্ত ঈশ্বর আমাদেরকে হাতে নাতে দেখিয়ে দিয়েছে। আমাকে ইউটিউব চ্যানেলে একজন বলেছে, আপনার অনেক বাড়াবাড়ি হয়ে গেল এই লেকচারগুলো। যেহেতু সোশ্যাল মিডিয়া তো, সেই কারণের জন্য আমি কিছু মনে করি না। আমাকে গালাগালিও দেবে, আমাকে কথা শুনতে হবে, কারণ সত্য কথা হজম করতে অনেকে পারে না। কেন জানেন? ওখানে যেই বাড়ি ঘরগুলো ছিল সব তো পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু পবিত্র বাইবেলে একটা পাঠ আছে, গীত সংহিতা 91 পাঠ। আর সেই গীত সংহিতা 91 পাঠে প্রভু যিশু বলছে, আমি ঢাল হয়ে তোমাকে রক্ষা করিব। যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমান ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, তিনি আমার দুর্গ। আজকে প্রভু যিশু তিনি আমাদেরকে রক্ষা করছেন। তিনি বলছেন, আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় আমি গীত সংহিতা 91 প্রার্থনা করে ঘুমাই, যাতে শয়তানের হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। সারা জঙ্গল আগুন হয়ে গেল, আর ওই বাড়িটা থেকে গেল। কেন বলুন? আর ওখানে একজন মুসলমান ভাই তার বক্তব্য বলছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই মাত্র সবাইকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, আর আল্লাহ তাআলা একজন মানুষকে বাঁচিয়ে দিয়েছে যে আল্লাহকে বিশ্বাস করত। উনি রীতিমতন গীত সংহিতা 91 পাঠ বলছে, যে আমি 91 পাঠের কথা বলছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, 91 প্রার্থনা করি, আর প্রভু যিশু আমার বাড়িটাকে বাঁচিয়ে দিল, আমার বাড়িটাকে রক্ষা করলো। আর ওই ভদ্রলোক না বুঝে তার চ্যানেলটা ফেমাস করার জন্য, তাদের আল্লাহ তাআলার কথাটা বলার জন্য তিনি ওখানে চলে এলেন। আর যেহেতু আমি বলেছি এটা মিথ্যা, ওখানে লেখা হয়েছে হয়তো যে একটু বাড়াবাড়ি হয়ে গেল না। আমরা গর্বিত, আমরা খ্রিস্টান, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তাকে অপমান করার জায়গাটা কোথায়। আজকে আমেরিকাতে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে যে ঘটনাগুলো ঘটে গেছে তার পুঙ্খানুপুঙ্খভাবে ঈশ্বর দেখিয়ে দিল। ভগবানকে নিয়ে খেলাটা উচিত নয়, ভগবানকে নিয়ে খেলাটা উচিত নয়। ঈশ্বর প্রভু যিশু তিনি বারবার আমাদেরকে বলে যে আমি মানুষের মধ্যে বাস করি। তাহলে মানুষের মধ্যে যদি শয়তান বাস করছে, শয়তান তাহলে চিল্লাচ্ছে যিশুকে নিয়ে, শয়তান বিদ্রুপ করছে ড্রেস পরে, অহংকার দেখাচ্ছে। আজও বিজ্ঞান খুঁজে বেড়াচ্ছে, তারা নক্ষত্র, বিভিন্ন এলিয়েন, বিভিন্ন আকাশ পাতাল সব খুঁজে বেড়াচ্ছে। যেখানে বিজ্ঞান চিন্তা ভাবনা শেষ করে, ঈশ্বর সেখান থেকে চিন্তা ভাবনা তৈরি করে। এই বিজ্ঞান কোথা দিয়ে এলো? এই পৃথিবীর সৃষ্টি কোথা থেকে এলো? সত্য ঈশ্বর নিজেই তৈরি করেছে। আপনিও যদি মনে করেন
যে আপনি প্রার্থনাটা ব্যঙ্গভাবে করেন। আর আজ পর্যন্ত যত খ্রিস্টানদের উপর অত্যাচার হয়েছে, আজ পর্যন্ত যত খ্রিস্ট বিশ্বাসীর উপর অত্যাচার হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেই খ্রিস্ট বিশ্বাসীর বৃদ্ধি বেড়েছে। আমরা কোনো গাছকে যদি মাঝখান থেকে উড়িয়ে দিই, গাছটা তো সোজা উঠছে, গাছটাকে যদি মাঝখান থেকে আমরা উড়িয়ে দিই, সেই গাছটার চারদিক দিয়ে ফেকর দেবে, ডালপালা দেবে, এবং সেই ডালপালার মধ্যে অনেক পশু পাখি এসে বাস করবে। একটা খ্রিস্টানদের উপর যদি অত্যাচার হয়, আরো 5টা খ্রিস্টান এসে দাঁড়াবে, আর সেই 5টা খ্রিস্টানদের মাধ্যম দিয়ে অনেক অনেক হাজার হাজার অবিশ্বাসী অখ্রিস্টান ভাই বোনেরা এসে আশ্রয় নেবে। কারণ তিনি বলছেন, আমি আশ্রয়, আমি দুর্গ। ঈশ্বর আমাদের আশ্রয়, আমাদের দুর্গ। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনকে সুন্দর করতে হবে, আমাদের জীবনকে নতুন করতে হবে। আর যদি আমরা এইভাবে আমাদের জীবনকে সুন্দর এবং নতুন করতে পারি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করবে। চেষ্টা করলাম গানটা করার জন্য, যেখানে নাইস সং লেখা হয়েছে। আমি ধন্যবাদ জানাই জয়শ্রীকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জন্য, কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন, কেউ যদি অন্তর থেকে ভেঙে পড়ে, কেউ যদি অন্তর থেকে ভেঙে পড়ে, আমি তাকে কিন্তু সাহায্য করিব। গীত সংহিতা 34 অধ্যায় 18 পদে বলছে, সদাপ্রভু ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন। সদাপ্রভু ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন, এবং যাদের আত্মা চূর্ণ হয়ে গেছে, আশা ভরসা চলে গেছে, আর আশা নেই, তাদের আত্মা চূর্ণ হয়ে গেছে। গীত সংহিতা তার 34 অধ্যায় 18 পদে বলছে, আমি তাহাদেরকে রক্ষা করিব, আমি তাহাদেরকে রক্ষা করিব। সদাপ্রভু বলছেন, যাদের হৃদয় ভেঙে গেছে, যাদের আত্মা চূর্ণ হয়ে গেছে, আমি তাহাদেরকে রক্ষা করিব। প্রিয়জনেরা, প্রভু যিশু আমাদেরকে রক্ষা করবে। আজকে যারা বিদ্রুপ করেছিল, তাদের দেখে আমরা অনেকেই ব্যথিত হয়েছিলাম যে খ্রিস্টান জগৎকে নিয়ে খ্রিস্টানরা কি শুরু করেছে, খ্রিস্টান জগৎটাকে নিয়ে খ্রিস্টান জগৎরাই কি শুরু করেছে। হ্যাঁ, একটা ঘরে, একটা সংসারে থালা বাসন এক জায়গায় থাকলে হাঁড়ি করা টুকটাক আওয়াজ হবে, কিন্তু সেই আওয়াজটাকে যতটা আস্তে করা যায় ততটাই আমাদের জন্য মঙ্গল। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রভু যিশুর কাছে এসেছি, প্রার্থনা করছি প্রভু যিশু যেন আমাদের সবাইকে আত্মায় বৃদ্ধি করে, আমাদের আত্মায় নতুন করে। আপনারা যারা এখন অনলাইনে আছেন, একটু শেয়ার করবেন। আমাদের আত্মায় যেন ঈশ্বর বৃদ্ধি করে, আমরা যেন প্রত্যেকে যারা ভেঙে পড়েছে অন্তর থেকে, আমাদের আত্মা যেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, প্রভু যিশু গীত সংহিতা 34 অধ্যায় 18 পদে বলছে, আমি সেই আত্মা চূর্ণ আত্মাকে আমি রক্ষা করব। আপনি বিদ্রুপ পেয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, আপনাকে কেউ বিদ্রুপ করেছে, আপনাকে কোনো বিষয়ে আপনাকে কেউ আঘাত করেছে, ঈশ্বর বলছে আমি তাকে রক্ষা করব। আমাদের সবাইকে প্রভু যিশুর কাছে যেতে হবে। আপনি ভেঙে পড়েছেন, আপনি প্রত্যেকটা বিষয় ভেঙে পড়েছেন, প্রার্থনা করেছেন আজকে 5 বছর, আপনি বিশ্বাসী হয়েছেন 10 বছর, আপনি 8 মাস হয়েছেন প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, কিন্তু আপনি ফল পাচ্ছেন না। আপনি অন্য লোককে দেখেছেন সুস্থ হয়েছে, আপনি সেই মণ্ডলীতে ছুটে ছুটে এসেছেন, এসে প্রার্থনা করছেন, হালেলুয়া প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, পাস্টার বাবু আমার জন্য প্রার্থনা করুন, আমিও প্রার্থনা করছি, আঁচল ধরে প্রার্থনা করছি, কিন্তু আলটিমেটলি প্রভু যিশুর কাছে আপনি উত্তর পাননি। আপনার মন ভেঙে গেছে, আপনার আত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। প্রভু যিশু গীত সংহিতা 34 অধ্যায় 18 পদে তিনি কি বলছেন? আমি রক্ষা করব। আমরা যখন কাঁদি, আমরা যখন ভেঙে পড়ি, আমাদের মা বাবা চেষ্টা করে আমাদের আশা ইচ্ছাটাকে পূরণ করার জন্য। আর যীশু খ্রিস্টই হচ্ছেন আমাদের মাতা, যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের পিতা, যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের ভাই বোন, যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের স্বামী, আমাদের স্ত্রী, আমাদের সবকিছু, আমাদের প্রথম, আমাদের শেষ। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবন পথে চলতে গেলে প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা বিহীন আমাদের জীবন কখনো এগোতে পারে না। আমাদের জীবনটাকে প্রার্থনাময় করতে হবে, আমাদের জীবনটাকে আরো সুন্দর করতে হবে, যেন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুকে বিশ্বাস করতে পারি। বড়দিন তো চলে গেল, কি বড়দিনে পেলেন আপনারা? মদ খেলেন, কেক বানালেন, পার্টি করলেন, পিকনিক করলেন, টাকাগুলো নিয়ে কি করলেন? উড়িয়ে দিলেন। ওই টাকার মধ্যে থেকে কত টাকা আপনি প্রভুকে দিয়েছেন? কত টাকা আপনি প্রভুর কাজে লাগিয়েছেন? কতটা আপনি প্রভুর কাছে যেতে পেরেছেন? কতটা বলুন তো একবার, বুকে হাত রেখে, আমি প্রভুর কাজের জন্য আমি কাজ করেছি?
100 জনের মধ্যে 25 জন লোককে খুঁজে পাবো, 75 জন লোককে খুঁজে পাবো না। আমরা কিরকম বিশ্বাসী যে একটা গরিব মানুষের জন্য আমরা কিছু করতে পারলাম না। আসছে আমাদের গুড ফ্রাইডে, ক্রুশের পথ। আমরা বই পড়বো, প্রভু তোমার এরকম মৃত্যু আমার জীবনে যেন আসে, আমি যেন ক্রুশ বহন করতে পারি। অথচ গির্জা থেকে বেরোবো, প্রার্থনা মন্ডলী দিয়ে বেরোবো, আমরা একে অপরের নামে আমরা আলোচনা করব। এই ওর বাড়ি প্রার্থনা যেও না, ওরা প্রার্থনা করে না। এই ওরা রাত দিন মদ খায়, ওরা মদ খেয়ে পড়ে থাকে, নোংরা একদম, ওরা ওদের বাড়িতে প্রার্থনা করার দরকার নেই। আমরা আজও বিচার করি। আমরা গির্জা দিয়ে বেরোবো, কার বাড়িতে প্রার্থনা করতে হবে একটা দায়িত্ব দিয়েছে, পাড়ায় সবার বাড়িতে প্রার্থনা করতে হবে। আমরা মুখ বেছে বেছে প্রার্থনা করব, কার বাড়িতে কে মদ খাচ্ছে ওর বাড়ি যাবো না, কে নোংরা কাপে ছোট কাপে চা দেয়, লাল চা দেয়, খাবো না, আমরা যাবো না ওদের বাড়িতে। কে 10 টাকা দান দেয়, আমরা তার বাড়িতে প্রার্থনায় গেলাম, 10 টাকা দান দিল, ওর বাড়ি যাবো না। এইভাবে আমাদের প্রার্থনা হয় না, এইভাবে আমাদের প্রার্থনা হয় না। পুরো জলাঞ্জলি চলে গেছে আমাদের প্রার্থনা, পুরো জলাঞ্জলি হয়ে গেছে আমাদের খ্রিস্টের ধর্মের জায়গাটা। আজকে যত হিন্দু ভাই বোনরা, যত মুসলমান ভাই বোনরা আজকে খ্রিস্টকে বিশ্বাস করছে, এগিয়ে যাচ্ছে, আমাদের খ্রিস্টান ভাই বোনরা পিছিয়ে যাচ্ছে। আমাকে একজন কমেন্ট করেছে, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। হিন্দিতে লিখেছেন, যেহেতু উনি হিন্দি ভাষী মানুষ, যে দাদা কেন খ্রিস্টানরা পিছিয়ে পড়বে। হ্যাঁ, একটা খ্রিস্টান যারা আজকে প্রার্থনা করছে, তাদের দেখুন এত কিছু জেনে গেছে যে বাইবেলের উপর ধুলো পড়ে রয়েছে। তারা এত কিছু জেনে গেছে বলে আমরা রাতেই তো প্রার্থনা করি, আমাদের গির্জে না গেলেও চলবে। আমরা এত কিছু বুঝে গেছি যে আমরা ফাদার পাস্টরকে আমরা অপমান করি, বা আমরা তাদেরকে চিনি না অনেক সময়, বা তাদের কৃতকাজের জন্য আমরা গির্জায় যাই না। আমরা বলি আমরা অনেক কিছু জেনে গেছি। আমরা সন্ধে পর্যন্ত দিই না, পার্টি করতে যাব, বাইকে করে এদিক ওদিক ঘুরতে যাব, শীতকালে পিকনিক করতে যাব, কিন্তু আমরা সন্ধে দিতে ভুলে গেছি, সন্ধেবেলা ঈশ্বরকে ডাকতে ভুলে গেছি। তাহলে কারা আজকে এগিয়ে আছে? যারা রাতে 3টের সময় উঠছে। কারা? অবিশ্বাসীরা, যারা প্রভুকে বিশ্বাস করতো না, আজকে তারা বিশ্বাস করছে, 3টের সময় উঠে। কটা খ্রিস্টানরা, কটা খ্রিস্টানরা এই মুহূর্তে যারা উপস্থিত হচ্ছে, কটা খ্রিস্টানরা প্রভু যিশুকে চেনার পর, যারা চেনে এবং যারা নতুন বিশ্বাসী, রাতে 3টের সময় ওঠে? কতজন? আমি এই আজকে আমার যতজন এখানে লাইফে আছে, আমি হয়তো একজনকে খুঁজে পাবো, আর আমি আশাও করছি হয়তো পাবোই না কাউকে যে রাত 3টের সময় ওঠে এখানে কেউ। আমরা যদি প্রার্থনা করি, যিশু যদি রাতে বেলায় প্রার্থনা করতে পারে, যিশু যদি নিরালায় যেতে পারে, যিশু যদি প্রার্থনাময় জীবন করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? আমাদের ইউটিউব চ্যানেলে আমি বলেছি যিশু কোন সময় পৃথিবীতে নামেন, কোন সময় আমাদের প্রার্থনা করলে আমাদের জীবন প্রার্থনা সম্পূর্ণ হবে। শুধু ঘুমাবো রাত 11টা 12টায় 1টা পর্যন্ত, মোবাইল দেখবো, কমিক দেখবো, হাসবো, আমরা সব পরিবারে হাহা হি করবো, ভালো মন্দ খাবো, রাত 1টার সময় ঘুমাবো, ভোরবেলায় ও না উঠে আমরা উঠবো সকালবেলায় 9টার সময়, 9:30টার সময় দাঁত মাজবো। আমরা সব ধনী ব্যক্তি, আমরা অনেক কিছু পেয়ে গেছি। উঠে চা খাবো, গল্প করব, আর খালি পেটে বড় বড় ওষুধ খাওয়ার চেষ্টা করব। টিফিন গাড়িটা নিয়ে আয়তো, ওষুধের বাক্সটা নিয়ে আয়তো, ওষুধের ব্যাগটা নিয়ে আয়তো, ওই থলিটা নিয়ে আয়তো, ওই প্লাস্টিকটা নিয়ে আয়তো, যার মধ্যে ওষুধ ভরা রয়েছে। খালি পেটে খেলাম কেন? ওই খালি পেটে যদি যিশুকে আমরা ডাকি, কি অসুবিধা আছে? অসুবিধা আছে, আমাদের ধৈর্য নেই, আমার শরীরে আরাম নেই। আরে আরাম করবে তুমি স্বর্গ রাজ্যে গিয়ে। এইখানে আমাদের কিছু দিনের জন্য আমরা এসেছি, ভাড়া ঘর, এটা আমাদের ভাড়া ঘর, ছেড়ে চলে যেতে হবে। যত কিছুই বানাবে সব ছেড়ে চলে যেতে হবে। তোমার সাইকেল, তোমার গাড়ি, তোমার বাইক, তোমার প্যান্ট, তোমার শাড়ি, তোমার জামা, তোমার লিপস্টিক, তোমার মেকআপ সেট, তোমার টাকা পয়সা, তোমার ধন সম্পত্তি, তোমার এলআইসি, তোমার টিভি, তোমার ফ্রিজ, তোমার ওয়াশিং মেশিন, সব কিছু তোমাকে এখানে রেখে যেতে হবে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, যদি আমাদেরকে মনে করতে হয় আমাদের প্রার্থনা প্রভুর কাছে অর্পণ করব, তাহলে আপনাদেরকে পরিষ্কার করে একটাই কথা বলবো, প্রার্থনা করুন আর প্রভুর কাছে এগিয়ে যান। ঈশ্বর আপনাকে রোগ মুক্ত করবে, ঈশ্বর আপনাকে পবিত্র রাখবে। আজকে লাইভ প্রার্থনা এসছেন, লাইভ প্রার্থনা আপনারা প্রত্যেকে আশীর্বাদ পাবেন। যেহেতু এটা অনেক দূরে রয়েছে, আমি নামটা এখন নিতে পারবো না, কারণ নামগুলো বড্ড ছোট ছোট দেখা যাচ্ছে। প্রত্যেকবারে বলি শেয়ার করতে, কেউ তো শেয়ার করেন না। আমার দুঃখটা দুঃখই থেকে যায় সারা জীবন।
তবু আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে আপনাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের নাম আমি এখানে তুলে রাখবো, যাতে প্রভু যিশু আমাদের সবাইকে আশীর্বাদ করে। বলে প্রভু যিশুর হাত এত ছোট নয় যে আমাদেরকে আশীর্বাদ করতে পারবে না। প্রভু যিশুর কান এত ভারী নয় যে আমাদের কথা, আমাদের প্রার্থনা শুনতে পারবে না। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা প্রার্থনা করব। পৃথিবী ধ্বংসের মুখে, পরিষ্কার বলছি, পৃথিবী ধ্বংসের মুখে। আজকে 2 বছর 2.5 বছর হয়ে গেল, এখনো যুদ্ধ চলছে। জেরুসালেম থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যুদ্ধ চলছে। আমি গত বছর আমি বলেছিলাম 2024-এ মার্চ মাসে আমাদের এই 2025-কে নিয়ে যে আগামী বছর আমাদের এখানে ভূমিকম্প অনেক হবে, আমাদের সবজির দাম প্রচুর বাড়বে, আমাদের মহামারী ছড়াবে। আর আসতে এখন শুনতে পাচ্ছি এগুলো আসছে, তবে এগুলো আমরা শুনে বলি না। অনেক প্রফেটরা অনেক পরে পরে বলেছে নভেম্বর মাসে, কিন্তু আমি মার্চ মাসে বলেছি, আমার রেকর্ডিং গুলো রয়েছে মার্চ মাসে। আমরা যদি প্রার্থনা করি, আমরা আত্মায় জানতে পারবো যে হ্যাঁ, আমাদের প্রভুর আশীর্বাদ খুব দরকার। আমরা যেটা করছি সেটা আপনিও করতে পারবেন। খুব বড় দুর্ভিক্ষ আসছে, হাতে টাকা পয়সা থাকবে না, কাজকর্ম চলে যাবে। এই কালকে খবর দেখছিলাম ঘর ভেঙে পড়েছে। কেন ভেঙে পড়ছে? সব জায়গা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো প্রমোটারের দোষ না, প্রমোটার তো মজবুত করে করেছে, অত বড় বাড়ি করেছে, আমি দেখছিলাম ভেঙে গেছে। কি করে ভেঙেছে? খুঁটিনাটি করে কিছু না কিছু বার করবে। যেমন আমরা ধর্ম করি, ধর্মের মধ্যে যদি কোনো অলৌকিক কাজ হয়, বিজ্ঞান টুকি টুকি করে কিছু না কিছু বার করে ওটার একটা খুদ বের করবে, বলবে এটা কোনো ঈশ্বরের কাজ না, এটা জাগতিক ভাবে কিছু বিজ্ঞান বের করে। আকাশ থেকে যদি কিছু দেখা যায়, বিজ্ঞান বলবে আকাশে নক্ষত্র দেখা গেছে, তার জন্য হয়েছে। সেই জন্য এখন যদি আমাদের এই ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, অনেক বিজ্ঞানীরা বলবে এই কারণে হয়েছে, ঘরে ভালো মাল মেটেরিয়াল দেয়নি, ইত্যাদি দেয়নি। না, আমার আপনার ঘরের প্রত্যেকের ঘরের নিচে লাভা পৌঁছে গেছে। লাভা, মাটি বলে আর কিছু নেই তলায়, সব ধসে চলে যাবে। কোথায় পাহাড় ধসে চলে যাচ্ছে, কোথায় সমুদ্রে গর্ত হয়ে যাচ্ছে, কোথায় বাড়ি ডুবে যাচ্ছে। সেদিনকে তো গেলাম একটা মরুভূমির মতন একটা জায়গায়, কল খুঁড়তে গিয়ে সেখানে বিশাল বড় নদী তৈরি হয়ে গেছে। কল খুঁড়তে গিয়ে হবে পৃথিবী ধ্বংসের মুখে। এখনো যদি আমরা পরিবর্তন না হই, এখনো যদি আমরা নিজে থেকে তৈরি না করি, এখনো যদি আমরা বুঝতে না পারি, তাহলে আর কবে বুঝবেন? মরে গিয়ে কখনো আমরা কারো শান্তি প্রার্থনা করতে পারি না। আমরা প্রার্থনা করি না প্রভু তুমি তার আত্মায় শান্তি দান করো, শান্তি আমরা দিতে পারবো না। যা শান্তি এখানে হয়ে যাবে, যা পাপের ক্ষমা এখানেই হয়ে যাবে। কিন্তু আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের প্রার্থনাটা গ্রহণ করে, কিছুটা হলেও তাকে একটা পবিত্র জায়গায় রাখে, একটা বিশ্রাম জায়গায় রাখে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা প্রার্থনা করব, আমরা প্রভুর কাছে থাকবো যেন ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করে। এই মুহূর্তে যারা অনলাইন রয়েছেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। হয়তো আমি কারোর নাম নিতে পারবো না, কিন্তু আমি আজকের রাত্রে আপনাদের প্রত্যেকের নাম ডায়েরিতে তুলে নেব। আগামীকাল শুক্রবার আমাদের লাইভ প্রার্থনা হবে, আমি আপনাদের প্রত্যেকের নামে কালকে প্রার্থনা করব, প্রত্যেকে উপস্থিত থাকবেন। আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি, চোখ বন্ধ করি, আপনাদের ডান হাতটা মাথার উপর রাখবো। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ, প্রশংসা, কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে, এই সময় প্রভু, যারা আজকের এই লাইভ প্রার্থনায় উপস্থিত রয়েছে, তুমি প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনকে তুমি দয়া করো প্রভু, যেন প্রত্যেকে আমরা তোমার গৌরব, তোমার মহিমা ও তোমার প্রশংসা স্তুতি করতে পারি। তুমি জীবন্ত, তুমি পবিত্র পিতা, তোমার কাছে প্রার্থনা করলে আমরা অনেক আশীর্বাদ লাভ করতে পারি। প্রার্থনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে প্রভু তুমি নিজ গুণে ক্ষমা করবে। এবং আমার যে ভাই বোনরা এখানে উপস্থিত হয়েছে, আমার যে দাদা দিদিরা এখানে উপস্থিত হয়েছে, আমরা যে উপস্থিত হয়েছি প্রার্থনা আশীর্বাদ লাভ করার জন্য, প্রভু যিশু তোমার দয়া করুণা ভালোবাসা দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করার জন্য প্রার্থনা তোমার চরণ তলে নিবেদন করতে পারি। তুমি একমাত্র আমাদের প্রার্থনা শুনে থাকো প্রভু, তাই তোমার কাছে প্রার্থনা করি যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, তুমি প্রত্যেকের প্রতি সদয় হও, প্রত্যেকজনের মাথা চুল থেকে পায়ে নখ পর্যন্ত তুমি দয়া করো। যারা আজকে ক্যান্সারে ভুগছে, যারা আজকের কিডনি খারাপে ভুগছে, পেটে পাথর রয়েছে, টিউমার রয়েছে, যাদের ঘরে অশান্তি রয়েছে প্রভু গো, যারা মদ খাচ্ছে, যারা বিভিন্ন ভাবে অশান্তি করছে, যাদের ঘরে টাকা পয়সা নেই প্রভু, যাদের চাকরি নেই প্রভু, যারা কানে কম শুনছে, চোখে কম দেখছে প্রভু, যারা মাথা ব্যথায় ভুগছে, সাইনাসে ভুগছে, মাইগ্রেনে ভুগছে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো। যারা কোমর ব্যথায়, হাঁটুর ব্যথায়, পায়ের যন্ত্রণায় ভুগছে প্রভু, তুমি আশীর্বাদ করো। যারা দোকানপাট কিনতে চাইছে, যারা ঘর বাড়ি করতে চাইছে প্রভু, তাদের আশা ইচ্ছা পূর্ণ হচ্ছে না, তাদের তুমি আশীর্বাদ করো। যারা চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে, তাদের চাকরি দিয়ে পরিপূর্ণ করো। যারা
যারা প্রভু তাদের বাবা মা বিছানায় বেডশুল হয়ে আছে, অনেকে হাসপাতালে রয়েছে, তাদের সুস্থতা কামনা করি প্রভু, তুমি তাহাদের প্রতি আশীর্বাদ করো। যারা পড়াশোনা করছে, যাদের ছেলে মেয়ের মন চঞ্চল প্রভু, তুমি তাহাদের প্রতি আশীর্বাদ করো। যারা জমি জায়গা নিয়ে ঝামেলার মধ্যে রয়েছে প্রভু, অশান্তি করছে, অন্যান্য মানুষরা জমি জায়গা দখল করছে প্রভু, তুমি তাহাদেরকে পরিবর্তন হবার সুযোগ করে দাও পিতা গো। আমরা যারা আজকে প্রভু অসহায় হয়েছি, প্রার্থনা করতে পারি না প্রভু, তুমি আমাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ দান করো। সমস্ত বিষয় প্রভু তোমার কাছে আমরা অঞ্জলি রূপে নিবেদন করি পিতা। আমাদের প্রার্থনা প্রভু তুমি শোনো, আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করো। যারা আজকে আহ্বান গৃহের সঙ্গে যুক্ত হতে চায়, যারা ফ্যামিলি মেম্বার হতে চায় পিতা, তুমি তাহাদেরকে সবাইকে আহ্বান করো, যেন আমরা আগামী দিন আমাদের এই আহ্বান গৃহকে আরো সুন্দর করতে পারি এবং প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমার গৌরব মহিমা প্রশংসা করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু সেই খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এইক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখনো তেমনি হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমেন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে একটা কথা আমি জানাবো। আমাদের আহ্বান গৃহ, ঈশ্বর গৃহ এখন একটি চার্চে পরিণত হচ্ছে, যেহেতু একটি প্রার্থনার গৃহ ছিল। আগামী দিন আমাদের এটা ব্যাপটিস্ট চার্চে আমরা পরিণত করছি। আমাদের প্রার্থনাটা আরো সুন্দর হবে। যারা মনে করছেন যে আমাদের আহ্বান গৃহের সঙ্গে যুক্ত হবেন, আপনারা ভবিষ্যতে বাপ্তিস্ম নেবেন, অঙ্গীকার নেবেন বা কবর পাবেন, সেই আশা ভরসা যারা করছেন আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। আমাদের প্রার্থনায় আপনারা যোগদান করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার থাকবে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমরা চেষ্টা করছি আমাদের আহ্বান গৃহটাকে আরো সুন্দর করার জন্য। আমাদের এখনো অনেক অর্থের প্রয়োজন, আপনাদের সাহায্য সত্যি খুব দরকার, কারণ আমরা আপনাদের কাছে সাহায্য পেলে তবে আমরা প্রভুর কাজকে আরো সুন্দর করতে পারবো। আপনারা আমাদেরকে সাহায্য করলে আমরা এগোতে পারবো। যারা বড়দিনে আমাদেরকে সাহায্য করেছেন গত লাইভ প্রার্থনা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছি। তার মধ্যে দু একটা নাম বাদ গেছিল, আমি তাদেরকেও আমি ধন্যবাদ করি, কারণ প্রভু যিশু আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করে। আমি এখনো আমার চার্চের অনেক কিছু খুলিনি, কারণ এখনো স্টার গুলো রয়েছে, কারণ আমি প্রভু যিশুর কাছে অনেকদিন ধরে একটা প্রার্থনা করেছিলাম, আর সেই ইচ্ছা ঈশ্বর পূর্ণ করেছে। আগামী দিন একটা ভালো পবিত্র দিন আছে, সেটা আমি পরে আপনাদেরকে জানাবো। সময় সাপেক্ষে সবকিছুই আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রার্থনার খুব প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন করবেন রাত 10টার পর থেকে, আমি অবশ্যই আপনাদের প্রার্থনার ফোন ধরবো। যখন তখন ফোন করবেন না। অনেকে ফোন করেন, নাম্বার দিয়েছেন কেন, উনি রান্না করছেন কি খাচ্ছেন সেইগুলো পর্যন্ত আমাকে শুনতে হবে, আমি তার জন্য নাম্বার দিয়ে রাখি না। অনেকে লম্বা লম্বা প্রার্থনা গান দিয়ে পাঠায়, আপনি দেখেছেন, পড়েছেন, আমি এগুলো সময় পাই না, ওগুলো কেউ পাঠাবেন না। দরকারি প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমি আপনাদের প্রার্থনা আবার শুনবো। অনেকে আমাকে ফোন করে, আপনি তাহলে নাম্বার দিয়েছেন কেন, কথা বলবেন না? তো আমি কথা বলি, যারা ফোন করে তারা জানে আমি সবার সঙ্গে কথা বলি, তাদেরকে সময় দিই, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় দিই প্রার্থনার জন্য, যদি হয়ে থাকে। আর যদি মনে করে যে আমার ঘরে এই আছে, আপনি কি করছেন এখন, কোথায় বসে আছেন, কি খাচ্ছেন, এখন আপনার পরিবারে কে আছে, এইগুলোর জন্য আমি নাম্বার দিয়ে রাখিনি। তো আপনারা এইভাবে কেউ ফোন করবেন না। আরো অনেক বিষয় আছে যেগুলো আমি আর জানাচ্ছি না, যেহেতু লাইভ প্রার্থনা এখন শেষ হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো এতক্ষণ লাইভে যারা ছিলেন। আমি আপনাদের নামটা এখনই বসে বসে আমি লিখবো। আগামীকাল শুক্রবার উপবাসে প্রার্থনা আছে, প্রত্যেকে আপনারা উপবাস করবেন, উপবাস করতে শিখুন, তবে তো রোগ আপনাদের জীবন থেকে যাবে। উপবাস করতে জানবেন না, তাহলে কি করে আপনাদের জীবন থেকে রোগ যাবে? কালকে শুক্রবার উপবাস করুন, প্রার্থনা করুন, নিরামিষ খান, প্রভু যিশু আপনাদেরকে আশীর্বাদ করবে। ওই কুশের পথ করলে শুধু হবে না, ওই বছরে একবার কুশের পথ আসবে তার জন্য আমরা প্রার্থনা করবো, ওইভাবে হবে না। আমাদের সারা বছর একটা দিন ধার্য করতে হবে, যেই সময় আমরা প্রভুকে পুরোপুরি ভাবে নিজেকে সমর্পণ করে দিতে পারবো। তবে তো আপনার ওষুধের বাক্স আস্তে আস্তে খালি হবে, নাহলে প্রত্যেকদিন ওষুধের বাক্স ভরতে থাকবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো এই লাইভ প্রার্থনায় থাকার জন্য, আর ফোন এখন এই মুহূর্তে লাইভ প্রার্থনায় না করার জন্য ধন্যবাদ জানাবো। যারা অনেক পরে পরে এসেছেন, আপনাদের জন্য আমি প্রার্থনা করবো, আপনাদের নাম লিখে নেবো। প্রার্থনায় ভুল ত্রুটি থাকলে আপনারা ছোট ভাই এবং দাদা মনে করে ক্ষমা করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। এই সুন্দর দিন আপনাদের জন্য সমর্পণ করি ঈশ্বরের কাছে। রাত আপনাদের প্রত্যেকে ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকুন, এই প্রার্থনা।